স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি, যেরকম বলেছিলাম যে প্রত্যেকটা যে এক্সামগুলোর ডেট রিলিজ করে সেই প্রত্যেকটা এক্সামে তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ না ডিলে হয়ে যায় বা ফর্ম ফিল আপ না ছুটে যায়, এবং প্রত্যেকটা এক্সামের ডিটেলস অ্যানালিসিস করব যে কখন এক্সাম হবে, কবে থেকে স্টার্ট হচ্ছে ফর্ম ফিল আপ, কীভাবে রেজিস্ট্রেশন করবে, এবং প্রত্যেকটা এক্সামের কী ধরনের প্যাটার্ন, কী ধরনের তোমার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, কতটা সিটস থাকে, সব ডিটেলসে আজকে আলোচনা করবো। তো আজকে যে এক্সাম আলোচনা করছি সেটা হচ্ছে নেস্ট, NEST। তোমরা জানো নেস্ট এক্সাম 2024 যেটা অর্গানাইজ করবে। এই নেস্টের ফুল ফর্ম জানা আছে সবার, আশা করি। সেটা হচ্ছে তোমার এটাকে বলে ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট। তো এই ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্টে তোমাদেরকে বসতে হবে, এবং সেখানে তোমরা ভালো র্যাঙ্ক করলে কোথায় যাবে সেটা হচ্ছে একটা নাইজারে। তোমাদেরকে বলছিলাম NISER, নাইজার যেতে পারবে। আর নাইজার ছাড়া তার সাথে কি আছে, আর একটা তোমাদের মুম্বাইতে আছে, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ তোমার অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট, সেটা হচ্ছে মুম্বাইতে, সেইখানেও তোমরা যেতে পারবে। ওকে, এবার যেটা হচ্ছে যে এটা স্যার এক্সামের তাহলে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। তো ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাচ্ছে, যেটা নোট করে নিও, আমি সাইট থেকে ডাইরেক্ট দেখেই বলছি, 20th মার্চ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। ওকে, 20th মার্চ থেকে চালু হয়ে যাচ্ছে, এবং শেষ হবে 30th মে পর্যন্ত, 31st মে পর্যন্ত। এবং এর যে তোমার কারেকশন উইন্ডো, সেটা কারেকশন উইন্ডো ওপেন হবে জুনের তোমার মানে জুনের মধ্যে, মোটামুটি জুনে কারেকশন উইন্ডো ওপেন হবে এরকম বলেছে, কোনো ডেট দেয়নি। ওকে, আচ্ছা, এক্সাম ডেট যেটা হচ্ছে, সে এক্সাম হবে তোমার অ্যারাউন্ড দেওয়া আছে এখানে 30th জুনে। ওকে, আচ্ছা, আর তোমার এক্সাম রেজাল্ট যেটা হচ্ছে, সে রেজাল্ট দিয়ে দেবে এরা বলেছে এখানে আপাতত, সেটা 10th জুলাই। ওকে, 10th জুলাই। তো এই ডেটটাকে আপাতত মাথায় রাখো। ওকে, নেক্সট স্যার এই যে ফর্ম ফিল আপ করো তার জন্য স্যার ফিস কত লাগবে। তো এর যে ফিস হচ্ছে, তোমার জানবে জেনারেল ক্যাটাগরি যারা আছো তাদের জন্য 1200 টাকা করে। ওকে, 1200 টাকা লাগবে। আর যাদের ক্ষেত্রে তোমার SC ST OBC যারা আছো, SC ST OBC নয়, সরি, ফিমেল যারা আছো বা PWD বা যারা ফিমেল ক্যাটাগরি থেকে বিলং করছো, তাদের জন্য 600 টাকা। ওকে, এটা হচ্ছে তোমার ফিস। আচ্ছা স্যার, এক্সামের তাহলে এটা ফিস বলে দিলেন, তাহলে বলুন স্যার সিলেবাসটা কি। তো সিলেবাস যেটা হবে সেই সিলেবাসটা কমপ্লিটলি NCERT বেস হবে। ওকে, এবার কোন কোন চ্যাপ্টারগুলোর ওয়েটেজ কত আছে না আছে তোমরা যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, আচ্ছা। নেক্সট স্যার, এখানে যে এক্সাম দেবো সেই এক্সামের স্যার প্যাটার্নটা কীরকম থাকে। তো এক্সামে জানবে তোমাদের PCMB প্রত্যেকটাই, যেমন আইজারের ক্ষেত্রে বলেছিলাম যে 4টে এক্সামে মানে 4টেই দিতে হয়, এখানেও 4টেই দিতে হবে তোমাদেরকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রত্যেকটাতে 50টা করে কোয়েশ্চেন থাকবে, 50 MCQ টাইপ কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটার জন্য। হ্যাঁ, মানে ফিজিক্সে MCQ, ফিজিক্সে 50টা, কেমিস্ট্রিতে 50টা, এরকম 50খানা কোয়েশ্চেন থাকবে। টাইম দেওয়া হবে তোমাকে, টাইম ডিউরেশন থাকবে, সেটা 3 ঘন্টা 30 মিনিট। ওকে, মানে এটা তোমার টাইম থাকবে 3 ঘন্টা 30 মিনিটের। আর কি থাকবে, আর তোমাদের যে কি যে বলে, এটা পুরোটা কিন্তু কম্পিউটার বেস, যেরকম তোমরা যেই মেন্স দিয়েছো সেরকম টাইপের CBT এক্সাম হবে, কম্পিউটার বেস টেস্ট। ওকে, আচ্ছা, এখানে স্যার তাহলে আমাদের আর কি হতে পারে, আমাদের স্যার পাস মার্কস বা কীরকম টাইপের থাকে, তোমাকে তোমার পার্সেন্টাইল দেওয়া হয়। তো এই যে নাইজার বা তোমার যে আমাদের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট, যেটা তোমার মুম্বাইতে আছে, সেইখানে তোমরা যদি যাও তাহলে তোমাদের কিন্তু কী বলে, যারা জেনারেল ক্যাটাগরিতে আছো তাদের জন্য মোটামুটি কাট অফ, জেনারেল যারা আছো তারা জেনারেলের কাট অফ তোমাকে বলছি, বানানটা ভুল লিখলাম না, জেনারেল। ওকে, তার জন্য কাট অফ হচ্ছে তোমার অ্যারাউন্ড পার্সেন্টাইল, যেটা বলছি 90 পার্সেন্টাইলের উপর আসতে হবে, পার্সেন্টাইল নট পার্সেন্টেজ। ওকে, পার্সেন্টাইল। আচ্ছা, আর যেটা আছে তোমার SC STদের জন্য, SC বা ST যদি হও তাহলে মোটামুটি 60 পার্সেন্টাইল পেয়ে গেলেও কিন্তু তোমার কি হয়ে যাবে, তুমি নাইজারে পেয়ে যাবে চান্স। এবার ঘটনা হয়েছে স্যার যে 60% তারপরে নিশ্চয়ই কোয়েশ্চেন হার্ড হয়, কোয়েশ্চেন খুব সহজ লেভেলের হয়, পাতি লেভেলের হয়। এখানে কম্পিটিশন তুলনামূলক কম্পিটিশন খুব কম, কিন্তু সিটের সংখ্যাও কিন্তু খুব কম। স্যার এখানে খরচা কীরকম হয়, খরচা একেবারেই নেই, তোমরা তার থেকে বেশি স্কলারশিপ পাবে, 70 থেকে 80 হাজার টাকা প্রায় বছরে স্কলারশিপ পাবে, যেটা কিন্তু খুবই কম। আর জেনারেল যদি তুমি স্কলারশিপও নাও পাও, তাও ধরো ওই বছরে মোটামুটি 17-18 হাজার টাকা মতো খরচা হবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, মানে ওরা আর কি থাকা খাওয়া সমস্ত কিছু মিলিয়ে হোস্টেল সমস্ত কিছু দেওয়া হবে, একদম খুব ভালো লেভেলের হোস্টেল আছে। আচ্ছা স্যার, আর কি এখান থেকে কি করা যেতে পারে। তো আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা তোমাকে বলেছি NCERT বেসের, প্রত্যেকটাই তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। এখান থেকে স্যার ফিউচারে কি আছে, ফিউচারে বিশাল স্কোপ আছে, বিভিন্ন জায়গায় চাকরি পাবে, হাই প্যাকেজ, মোটামুটি IIT লেভেলের তোমার কি বলবো প্যাকেজ পাওয়া যায় এখান থেকে ছেলেমেয়েরা পায়। কোন কোন স্যার কোর্স এখানে অফার করা হয়, সেই কোর্সগুলো আমি তোমাদেরকে বলে দিতে পারবো, জাস্ট মিনিট।
আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা। হুম এটা আমি তোমাদের ওই সাইট থেকে নিয়েছি, হয়ে গেছে। ধরো, হ্যাঁ এখানে তোমাদের দেখো যে মোটামুটি যেগুলো পাবে সেগুলো হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স দেওয়া হবে, কেমিক্যাল সায়েন্স অফার করা হয়, ম্যাথামেটিক্স ইউজ দেওয়া হয়, তারপরে তোমার ফিজিক্যাল সায়েন্স দেওয়া হয়, তার সাথে যদি মনে করো মাইনর সাবজেক্ট হিসাবে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এবং ম্যাথামেটিক্স তুমি রাখতে পারবে বা ফিজিক্স রাখতে পারবে। ওকে, এই সেগুলো কিন্তু দেওয়া হয়। এখানে তোমার আর একটা জিনিস আছে যে ইন্টিগ্রেটেড যে ডুয়াল ডিগ্রি যেটাকে বলা হয় এমএসসি, সেটাও তুমি এখান থেকে করতে পারবে। ওকে, আচ্ছা এরপর তো বললাম মোটামুটি তুমি পিএইচডি, বাইরে যাওয়ার, ফরেনে যাওয়ার অপরচুনিটি, ঠিক আছে, মোটামুটি এগুলো সবই পাবে। আর এর জন্য প্রিপারেশনস খুব বিশাল লেভেলে করতে হবে সেটা কিন্তু নয়, খুব মানে ইজি লেভেলেই তোমাদের করতে হয়। ওকে, যেমন তোমাদের যদি আমি বলি যে মানে কোন কোন চ্যাপ্টারগুলো ওয়েটেজ মার্কস বেশি থাকে, যেমন ইউনিট ডাইমেনশন, ঠিক আছে, তারপরে তোমার মোমেন্টাম কনজারভেশন, এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে যাবে, ফ্লুইড মেকানিক্স ভালো করে করে যাবে, তারপরে তোমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক্সের পোর্শনটা ভালোভাবে করবে, এখান থেকে কোশ্চেন কিন্তু ফ্রেম করে। তো এই ছিল নেক্সট নিয়ে টোটাল আমার কথা, যেখানে আমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে কীভাবে প্রিপারেশন নেবে সে মোটামুটি আমি বলে দিলাম। আর তোমাদের যে যেগুলোর এক্সাম প্রিপারেশন নিচ্ছ, যেমন ওয়েবজি, জেই মেন্স বা সাপোজ নিটের জন্য পড়ছো, তারাও কিন্তু এই এক্সামের জন্য অবশ্যই বসতে পারবে। হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা যে কারা কারা এই এক্সামে বসতে পারবে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে যারা 2024 সালের পাস আউট, যারা এবার এইচএস দিলে, যারা 2023 সাল এবং যারা 22 সাল পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছো, এই 3টে সালে যারা পরীক্ষা দিয়েছো তারাই একমাত্র এই পরীক্ষায় আসতে পারবে। ওকে, আচ্ছা আর কি স্যার, এখানে জানবে যে আর একটা জিনিস ক্রাইটেরিয়া আছে, যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য 60% লাগবে এতে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে। আর যারা মোটামুটি এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য 55% যদি থাকে ওভারঅল মানে মার্কস, তাহলে কিন্তু তোমরা এখানে এলিজিবল এই পরীক্ষার জন্য। ওকে, তো এই ছিল টোটাল ডিটেলস। তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে থাকো। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমার কাছে কিছু আছে, সাইটেও আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, সেগুলো আমি তোমাকে প্রোভাইড করে দেবো। আর এর ফিউচার কিন্তু খুব ভালো, ভবিষ্যতে এখান থেকে তোমরা বিশাল বড় জায়গায় রিসার্চ করতে পারবে। অনেকে তো ডাইরেক্ট চাকরি নেয় না, ডাইরেক্ট রিসার্চে যায়, এরকম ধরনের ব্যাপার আছে। আর যারা আমাকে চাকরি করবে তারা কিন্তু অনেক প্যাকেজের, হাইফাই প্যাকেজেরও চাকরি এখানে আছে। ওকে, তো তোমরা কিন্তু এটা নেক্সট এক্সামের ফর্ম, যারা ভাবছো যে না স্যার একটুখানি রিসার্চ ওরিয়েন্টেড ভাবে পড়াশোনা, বা ভাবছো যে নিট যেই যদি ফাইনালি ক্র্যাক না করতে পারি, তাহলে ইন দ্যাট কেস আমি এক্সামে বসে কিন্তু ক্র্যাক করাটা খুব ইজি হয়, কারণ এখানে তোমার যে কম্পিটিশন লেভেল সেটা কিন্তু অনেকটা কম রিলেটিভলি নিট বা জেইর থেকে। ওকে, তো এটা তোমাদের মাথায় রেখে কিন্তু ফর্ম ফিল আপ করো। এটা মোটামুটি আমি ডিটেলস অ্যানালিসিস দিয়ে দিলাম। এরপর যদি আরও কারোর কোনো কোয়ারি থাকে, কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই তুমি আমাকে জানিও কমেন্টের সেকশনে, বা টেলিগ্রামে আমাদের পুরো আমরা আছি, টেলিগ্রামে আমাদেরকে অবশ্যই বলতে পারবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর আপডেট, তোমাদের এক্সামের আপডেট নিয়ে নেক্সট ভিডিওতে। আর তোমাদের লাইভ ক্লাস তো আমি নিয়ে আসছি, সেই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।